দেখো, আগের দিন আমরা পাওয়ার সেট পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা সেটের নোটেশন পড়ব। সেটকে আমরা অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে, ক্যাপিটাল এ বি সি ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, এবং সেটের যে মেম্বার্স বা এলিমেন্টস যেগুলোকে আমরা বলি সেটাকে আমরা সবসময় ক্যাপিটাল লেটার আলফাবেট দিয়ে বা ক্যাপিটাল লেটার বা আলফাবেট দিয়ে আমরা সবসময় এক্সপ্রেস করা হয়। একটা সেট যদি আমি লিখি এস ইকুয়াল টু এ কমা বি কমা সি, তাহলে এসটা সবসময় হবে ক্যাপিটাল এবং এলিমেন্ট যেগুলো হবে এবিসি এটা হবে স্মল। ঠিক আছে, এই সেট লেখার দুটো ফর্ম আছে। যে কোনো সেটকে আমরা দুটো ফর্মে এক্সপ্রেস করতে পারি। এক নম্বর ফর্ম যেটাকে বলা হয় সেটা হচ্ছে রোস্টার ফর্ম, বা এটাকে বলা হয় ট্যাবুলার ফর্ম। কি রকম না, রোস্টার ফর্মটা হচ্ছে 1 2 3। রোস্টার ফর্মে আমরা কি করি না, প্রত্যেকটা এলিমেন্টকেই লেখা হয় এবং সেগুলোকে একটা কমা দিয়ে এবং ব্র্যাকেটের মধ্যে আমরা প্রকাশ করি। এই ফর্মটা, এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকে বলা হয় রোস্টার ফর্ম বা এটাকে ট্যাবুলার ফর্ম বলা হয়। যেমন লিখি সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে n ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 ইনফিনিটি কন্টিনিউ হবে। সেট অফ অল ইন্টিজার্স কত হবে না, মাইনাস থেকে শুরু, এখানে চলবে ডট 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 করে -5 -4 -3 -2 -1 0 1 2 3 ডট ডট এভাবে চলবে। ঠিক আছে, ইন্টিজার্স মানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ইনক্লুডিং জিরো, সেটা হচ্ছে ইন্টিজার্স। এবার তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে রোস্টার বা ট্যাবুলার ফর্ম, যেখানে প্রত্যেকটা এলিমেন্টকে লেখা হয় এবং একটা কমা এবং ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। নেক্সট যে ফর্মটা আছে সেই ফর্মটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম অফ এ সেট। এখানে কি লেখা হয়, এখানে সেটকে কিভাবে লেখা হয়, এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে লেখা হয় না পৃথকভাবে, প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু পৃথকভাবে লেখা হয় না। তাহলে কিভাবে লেখা হয় না, প্রত্যেকটা এলিমেন্টের একটা কমন প্রপার্টিকে এখানে ডিনোট করা হয়, উল্লেখ করা হয়। একটা কমন প্রপার্টি দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে এখানে উল্লেখ করতে হয়। কমন প্রপার্টি সেটা কি রকম, এক্সাম্পল দিই। লিখলাম the set of all even numbers, দেখ, তাহলে ইভেন নাম্বার সেটটা লিখছি ক্যাপিটাল এ ইকুয়াল টু, তাহলে x such that x equal to 2n and n belongs to natural number। দেখো এখানে এক্সটা কি না, এটা হচ্ছে তোমার এলিমেন্টসগুলো কেমন না, এলিমেন্টসগুলো হচ্ছে 2n দিয়ে আমরা সবসময় ইভেন নাম্বারকে ফোকাস করি। তাহলে এলিমেন্টসগুলো হচ্ছে সবসময় 2n হোয়ার n ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে যদি আমি এটাকে সেট বিল্ডার ফর্মে, এটাকে যদি ট্যাবুলার ফর্মে লিখি, তাহলে n ইকুয়াল টু প্রথমে 1 বসাও, তাহলে 2 পাবো, 3 বসাও, 2 বসাও 4 পাবো, 3 বসাও 6 পাবো। এইভাবে আমি সেট অফ অল ইভেন নাম্বারস পেয়ে যাবো। তাহলে আমি এইভাবে না লিখে সেটাকে আমি এইভাবে ফোকাস করলাম, এটাই আমাদের করতে হবে, এটাই আমাদের করতে হবে প্রত্যেক জায়গায় কিন্তু এইভাবে আমরা এবারে নোটেশন করব। ঠিক আছে, সেট বিল্ডার ফর্মটা একটা ইম্পর্টেন্ট কিন্তু ফর্ম। আরেকটা এক্সাম্পল দিই, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস লেস দেন 7, 7 চেয়ে কম। তাহলে কেমন ভাবে লিখবো, সেটটাকে বি লিখছি, x such that, তাহলে x such that কেমন না, x 7 চেয়ে কম, তাহলে x less than 7, and x belongs to, x টা কি, x হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে x belongs to ন্যাচারাল নাম্বার। তাই দেখো x such that x less than 7, x এর মানটা 7 এর চেয়ে কম হবে এবং x টা কি, x টা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে এটা লেখা কি হবে, কিভাবে লেখা হবে, এটাকে এক্সপ্রেস যদি করিস ট্যাবুলার ফর্মে,
তাহলে 1 2 ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, তাহলে 1 2 3 4 5 অ্যান্ড 6। তাহলে এটা হয়ে গেল ট্যাবুলার ফর্মে, এটা হয়ে গেল সেট বিল্ডার ফর্মে। তাহলে এই হলো আমাদের দুটো সেটের এক্সপ্রেস করার দুটো ফর্ম। ঠিক আছে, এই দুটো ফর্মে কিন্তু আমরা সেটকে এক্সপ্রেস করতে পারি। তার মধ্যে সেট বিল্ডার ফর্মটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। নেক্সট আমরা টপিকে আসছি, অ্যালজেব্রিক অপারেশন। অ্যালজেব্রিক অপারেশন অন সেট। অ্যালজেব্রিক অপারেশন অন সেট। তাহলে এই অ্যালজেব্রিক অপারেশনে প্রথমেই যে আমাদের অপারেশনটা আসবে সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন কি না, ইফ A and B are two subset of set U, এখানে U ফর কিন্তু ইউনিভার্সাল সেট, এটা মাথায় রাখবেন, বলবো পরে, অফ সেট U such that এমন যদি হয়, দ্যাট এমন একটা সেট যদি তৈরি হয় of U, then the union of A and B denoted by, তাহলে A and B denoted by A union B equal to X such that X belongs to A or X belongs to B। তার মানে এখানে A ইউনিয়ন B এ কোন এলিমেন্টগুলো আসবে না, এমন এলিমেন্ট যারা এতেও আছে এবং এতে আছে অথবা বিতে আছে। অর মানে কি, অথবা, হয় এতে আছে কিংবা বিতে আছে, মানে এতেও যেগুলো থাকবে প্লাস বিয়ের এলিমেন্ট। ইউনিয়ন মানে প্লাস, সেটের প্লাস ক্ষেত্রে বলা হয় ইউনিয়ন। তাহলে এতেও আছে এবং বিতেও আছে, সেই সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলবো এ ইউনিয়ন বি। এক্সাম্পল, A equal to 1 2 3, B equal to 3 4 5। তাহলে এখানে A ইউনিয়ন B ইকুয়াল টু কি হবে, 1, দেখো এতে আছে অথবা বিতে আছে, তাহলে এতে আছে অথবা বিতে আছে, মানে তাহলে ইউনিয়ন কি লিখবো, প্রত্যেকটা এলিমেন্টে লিখবো এতেও আছে অথবা বিতেও আছে। যদি বলতো এতেও আছে এবং বিতেও আছে তখন কিন্তু হতো শুধু 3, দেখো 3টে এতেও আছে এবং বিতেও আছে, তখন সেটা অন্য প্রপার্টি, সেটা হয়তো ইন্টারসেকশন, এটা পরে পড়বো। তাহলে এতেও আছে অথবা বিতে আছে, তাহলে এরকম সেট, এরকম কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5। দেখো এই এলিমেন্টে এতেও আছে আবার বিতেও আছে, এতেও আছে অথবা বিতে আছে, মানে হয় এতে আছে কিংবা বিতে আছে, মানে এই দেখো এ বি 1 2 3 এটা এতে আছে এবং 4 5 এর বিতে আছে, তাহলে হয় এতে থাকবে কিংবা বিতে থাকবে। ইউনিয়নের যে এলিমেন্টটা হয় এতে থাকবে কিংবা বিতে থাকবেই, অ্যাডিশন, এটা খুব একটা জটিল ব্যাপার নয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন এটাকে আমরা বিয়োগের মতো বলতে পারি, বাট বিয়োগ নয়, বিয়োগ বলতে পারি। পরে একটা শিখবো ডিফারেন্স অফ টু সেট, সেখানে কি প্লে সাইনটা আমরা ইউজ করবো। এখানে জাস্ট আমি বোঝাবার জন্য, একটু রিলেট করার জন্য আমি বললাম ইন্টারসেকশনটা মাইনাস ধরতে পারি। তাহলে এ অ্যান্ড বি আর টু সাবসেট of set U, then the intersection of A and B denoted by A intersection B সেটটা কি হবে, X such that X belongs to A and X belongs to B। তাহলে এমন এলিমেন্টটা যেটা এতেও আছে এবং বিতেও আছে, এক্সাম্পল দিই, যেমন A একটা সেট লিখছি 1 2 3 আর B একটা সেট লিখছি, যেমন সেম এক্সাম্পলে লিখি 3 4 5। তাহলে A ইন্টারসেকশন B, এখানে কি হবে না এতেও আছে এবং বিতেও আছে, শুধু 3 সিঙ্গেল সেট, সিঙ্গেল এলিমেন্ট, দ্য সেট কন্টেনিং এ সিঙ্গেল এলিমেন্ট, শুধু 3, তাহলে ইন্টারসেকশনটা হচ্ছে 3। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন। এটা আশা করি বুঝতে পারছো, এর কিছু প্রপার্টি আছে ইন্টারসেকশন আর ইউনিয়নের প্রপার্টি এবার আমরা পড়বো। দেখো এবার দেখো সাম প্রপার্টি অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন, সাম প্রপার্টি অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। দেখো ফার্স্ট আমরা যে প্রপার্টিটা এখানে দেখব সেটাকে বলা হয় কনসিস্টেন্সি প্রপার্টি। কনসিস্টেন্সি প্রপার্টি কনসিস্টেন্সি প্রপার্টি এটা কিছু না, জাস্ট দেখো আমরা বলতে পারি যে দ্য থ্রি রিলেশন A subset B, A subset B, sorry, B subset A union B equal to A and A intersection B equal to B are equivalent. এখানে তিনটা রিলেশন এ বি সাবসেট অফ এ, বি হচ্ছে এ সাবসেট, এটা যা মিন করে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ, এটা যা মিন করে, এবং এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি, এই তিনটা কিন্তু সেম মিন, এই তিনটার মানে হচ্ছে একই। এটা খুব ইজি, দেখো বলছি, বি ইন্টারসেকশন বি হচ্ছে এ সাবসেট, তাহলে এর সঙ্গে যদি বি এর ইউনিয়ন করি, বি হচ্ছে এ সাবসেট, এক্সাম্পল দিই এ ইকুয়াল টু 1 2, আর এ ইকুয়াল টু এখানে লিখছি 1 2 3, দেখো তাহলে বিটা ইজ সাবসেট, বুঝতে পারছি এভরি এলিমেন্ট অফ বি ইজ ইন দ্য সেট অফ এ। তাহলে এখানে এ ইউনিয়ন বি যদি করি তাহলে আমি কি পাবো, 1 2 3, তাহলে এটা হচ্ছে এ সেটটা। আবার এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে কি পাবো 1 আর 2, এটা হচ্ছে বি সেটটা। তাহলে এটা তিনটা রিলেশন কনসিস্টেন্ট, এটাকে একটা ফার্স্ট প্রপার্টি। নেক্সট দেখো, নেক্সট প্রপার্টি, নেক্সট বলতে পারি নেক্সট হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এই তিনটা প্রপার্টি আমরা ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বারের ক্ষেত্রেও আমরা এটা দেখি। অ্যাডিশন এন্ড অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশনের উপরে তিনটে প্রপার্টি কিন্তু কাজ করে। কমিউটেটিভ, কমিউটেটিভ প্রপার্টি এটা তোমরা জানো যে কমিউটেটিভ প্রপার্টি সবসময় অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনে কিন্তু কাজ করে, এটা আমরা একদিন জানি। এবার আমরা দেখবো যে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ক্ষেত্রেও কমিউটেটিভ প্রপার্টি কাজ করে, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। যদি বলি কমিউটেটিভ প্রপার্টি বলেছি, এটা হয়েছে মানে এ প্লাস বি যদি হয় তাহলে বি প্লাস এ, এটা হচ্ছে কমিউটেটিভ। আবার এ বি সমান বি এ, এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। মানে যদি দুটো নাম্বার তাদের এক্সচেঞ্জ করে, তো প্লেস ইন্টারচেঞ্জ করে, তাহলে কি তাদের ভ্যালুটা একই থাকে। এটা কিন্তু অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হয়, ঠিক আছে, সাবট্রাকশন বা অ্যাডিশনের ক্ষেত্রে, ডিভিশনের ক্ষেত্রে কিন্তু হয় না। তাহলে কমিউটেটিভ প্রপার্টি, তাহলে যদি এ, দেখো কমিউটেটিভ প্রপার্টি কি বলছে না, কমিউটেটিভ প্রপার্টি বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি, এটা এটা এক মিনিট, এটা ডিস্ট্রিবিউটিভ হয়ে গেল, এক মিনিট, এটা বললে কেন, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, অথবা এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, এটা হচ্ছে কমিউটেটিভ। এ ইউনিয়ন বি যা বি ইউনিয়ন তাই একই, এ ইন্টারসেকশন বি যা বি ইন্টারসেকশন এ একই। নেক্সট দেখো অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাডিশনের ক্ষেত্রে সাপোজ এ প্লাস বি প্লাস সি সমান এ
প্লাস বি প্লাস সি, এটা অ্যাসোসিয়েট। মাল্টিপ্লের ক্ষেত্রেও হয় এ বি সি সমান এ বি সি, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে এখানের ক্ষেত্রে সেটা হোল্ড করবে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা কিন্তু হোল্ড করবে। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কেমন, এটা যেমন সাপোজ এ ইন্টু বি প্লাস সি কী হয় এ বি প্লাস এ সি, এটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউশন। আবার রাইট ডিস্ট্রিবিউশনও হয় বি এ প্লাস সি এ, এটা হচ্ছে রাইট রাইট ডিস্ট্রিবিউশন। তা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এটা কিন্তু আমরা কি লিখতে পারি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কিন্তু আমরা লিখতে পারি, দেখো এটা কিন্তু আমরা ইজিলি কি লিখতে পারি, এ ইউনিয়ন বি ইউনিয়ন অফ এ ইউনিয়ন সি। আমার ইন্টারসেকশনের ক্ষেত্রেও আমরা এটা বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। এটা একটু হবে না, এটা হবে তোমার এখানে ইন্টারসেকশন হবে, আর এখানে যখন এখানে যখন ইন্টারসেকশন তখন এখানে ইউনিয়ন, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে আমরা অ্যালজেব্রিক অপারেশনের এই দুটো প্রপার্টি, কয়েকটা প্রপার্টি শিখলাম। এর পরের দিন আমরা আরও কিছু প্রপার্টি শিখবো সেটের উপরে। ঠিক আছে, আজকে এতটাই, পরের দিন আবার শুরু করবো।